আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। হায়রে ও ভৈরবের মানুষ, কি ভাষাই বললে কথা বুঝবেন? মা মেনার কাছে কয়, আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে, করাইয়ার মধ্যে আমারে ফালাইয়া দিব। ও দরি চণ্ডীবরের মা, তুমি কেমন স্বামী পাইছো যে স্বামীর করে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয়, তোমারে কোনোদিন বাধা দেয় না। কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না, কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না, বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয়। অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয়, জিকিরি করলে তারে কষ্ট দেয়। তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল, আল্লাহর নাম নিতে কত জ্বালা ছিল। ওই মহিলা বলে, আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে, মারতে মারতে হাতগুলা বাইন্দা আমার সামনে দিকে টানতেছি। আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে। কড়াই, ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ঢাইলা দিছে, আর আমার বাইন্দা নিয়া নিয়া ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া দিবে। এই মুহূর্তে আমি কি করব? এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আল্লাহ গো, স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ, ঈমানের মালিক হলে তুমি আল্লাহ। আমার স্বামী আমারে আগুনে ফালাইয়া দিও, যদি আমারে আগুনে কষ্ট দিয়া মাইরা ফালায়, একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে কইরো না। আমার মরণ যদি হয়, আমার মরণ যদি হয়, ঈমানের সাথে যেন আমার মরণ 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 হয়। সবাই জবানটা খুলে কর না আমিন। ওই মহিলা কই, আল্লাহ আমার যদি মরণ দিবা গো, ঈমানের অবস্থা আমারে মরণ দিও। আপনারা বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর জোরে কোন কে? এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি জান্নাতের ড্রেসটা হইব কি? না না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। নাইসমার আলে যুগে তেলা পারেন না। আমি 20 বছর হইছে কি যেটা তুমি এটা মাইনা লাইবেন, ওরে বাবা তুই সোজা, অত সহজ না। দলিলে যা আছে তাই মানতে হবে, কথা ঠিক যাবে। বাজি জান্নাতের রংটা কি? জান্নাতের কাপড়ের রংটা কি? মা মেরা বলছে আমার ঘরের মধ্যে, আমি একটু ভিতরে ঢুকছি, আর কি একটু ভিতরে ঢুকলাম না মজা ভেবেন, এই জন্য ভিতরে ঢুকছি, উড়াইলে ওয়াজ বাদ। মা মেরাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ধ দেখি, আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কইন। হ্যাঁ দুইটা। মা মেরা কই এমনি পেরাশানি, আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে, এই পাখির ডানা হইলো একটা। হালিতা করতেছে সুবহানাল্লাহ, জোরে করনা। এই ওয়াস মজা হইবেন, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে আর আমার এত পেরেশানি বাড়ছে। এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে, তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা পেয়ালার মধ্যে হইল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হইল মধু। আমার এসে বলতেছে, হে আমেনা, চামড়ার জ্বালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান করে মনের জ্বালা আমি দাও। তো একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। ওই আমরা এগেইনস্টে যারা কথা কয়,
এরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না। এরা বাঁশের বাঁশিও বুঝে না, ফ্রেমের বাঁশিও বুঝে না। এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না। এরা বাপের দেশও বুঝে না, কিচ্ছুই বুঝে না। হুদি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা, আগে আমার সাথে বল, দেখেন আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতুয়া দেন। কথা কন ঠিক না বেটি? তো একটা হলো দেহের জ্বালা, আর একটা কথা কন কইও দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়। হাতে পায়ে ব্যথা হচ্ছে, মুজি বের ব্যথা, মাসুমের ব্যথা, রাজন বের ব্যথা, কানের ব্যথা। উনি ব্যথার ভিতরে যদি ক্যাপসুল ট্যাপসুল খান, শরীরের ব্যথা, ফাজরের ব্যথা যাবো না। ওর মনের মধ্যে যদি জ্বালা শুরু হয়ে যায়, ইতা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগর ডুব দিলে কিতা মনের জ্বালা দূর হইব? তাহলে জ্বালা কয় প্রকার? একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনারা যদি দুইটা থেকে একটা খান, আপনি কি খাইবেন? এটা তো আর একটা জ্বালা করছে। এখন মা আমেনা তো রাহমাতুল্লাহ আলামিনের আম্মা, ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা আমেনা ঠাস করে দুধের বোতলটা হাতে নিছে। সুবহানাল্লাহ কইলে কি লেখা? মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধ্যা জাননি। হাঁস মুরগি কতই ফালে ডাইকা গরনে, মালিকে তো আমরা ফাড়াইছে দুনিয়াতে, তো মালিক আমরা ডাক জানি তো না। হাঁসের ডাক দি কেমনে? না আইলে সন্ধ্যার সময় সুই 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 সুই। ওয়াজ না বললে না বুঝলে কোন যে ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছেন নি? কি রে ও হাইন্দা বলা যায় ডাকতাছেন? প্রাণী যে আমার উগাইরের প্রাণী, হাঁসটা আমার উগাইলে আমি ফালি, টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আইছে না, ডাইকা ঘরে এলো। আল্লাহ তো এই ববের বাজার আমরা মায়া করে পাঠাইছে। যাক, আর ভিতরে ঢুকতাম না, পরে পাগলে করতে পারে যাবেন। এখন মা আমেনা কি মধু নিছে না দুধ নিছে? আরো বড় করে। এবার দুধরা যখন খাইছে, খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা আমেনা চোখ বন্ধ করে দুধটা পান করার পরে চোখটা খুললা দেখতেছে মা আমেনার সামনে একটা নুরানি মহিলা দাঁড়াই দিছে। প্রাণ দয়ালে রে, এলে কই না, কইবার একটা ডাক মারে, কইবার একটা ডাক মারে, খোলা ফান্ডি যা। ওইটা একটা প্রেমের খেলা আর কি, এটার সমস্যা নাই। এরা গুমটা ভাঙতেছি আর কি, নাই ওয়াজ করেন যাইতো না। কথা কন ঠিক না বেটি? আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা না রে আব্বা। আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতেছে গা, একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার ডাইকা কোলে বিরায়, মনে করলা অথই সাগর পাড়ি দিয়া কিনারায় বেড়ে যাবে। প্রাণ দয়াল রে, আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা, মাঝে মাঝে ভিতরে ঢুকে যায়, কিরে জানেননি, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে একটা মহিলা দেখেন বাজান, আপনার কবরের পাশে কেউ যাইতো, এরা এত ব্যস্ত, যারা যারা মারতে আমার বাজারও কাম আছে। আরে বেটা, সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মাটিটা দিয়ে যাস না, আমি ব্যস্ত। এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত তুলে করি ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার গো, আর জোরে কোন আল্লাহু আকবার। বাজার গভীর মনোযোগ,
ও পৃথিবীর মানুষ, কি বাসে ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতিব, বলেন পাখির রংটা কি? এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা নাই এক ডানা? মা আমেনা চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বুঝায়া যাবো, তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা আমেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবেরের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম। এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনীর টেনশনের উপরে টেনশন, আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমারে তুমি চিনো না, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি, জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি গো, ও মাওলাজি। আশেকরে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক না? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়া কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকালবেলা আমার আল্লাহর জিকির করতাম, রাতের বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি বেশি করে মারতো, বেশি বেশি করে আঘাত করতো। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মাসুলটানি গরম করে পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরে বড় শান্তি লাগে। একটা শান কইতাম মেরে বাজার, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কই রাসে জাদু গো কন্যা, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কই
রাসে জাদু গো সবাই মিলে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন হইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাইলা আমার মন হইয়াসের দেওয়া তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মায়া যদি লাগে গো তোমার মায়া মারে কে বারে দেখা দাও না আমার মন গো ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ হায়রে ও ভৈরবের মানুষ কি ভাষাই বললে কথা বুঝবেন মা মেনার কাছে কয় আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে করায়ার মধ্যে আমারে ফালাইয়া দিব ও দরি চণ্ডীবরের মা তুমি কেমন স্বামী পাইছো যে স্বামীর ঘরে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয় তোমারে কোনোদিন বাধা দেয় না কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয় অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয় জিকিরি করলে তারে কষ্ট দেয় তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল আল্লাহর নাম নিতে কত জ্বালা ছিল ওই মহিলা বলে আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে মারতে মারতে হাতগুলা বাইন্দা আমার সামনে দিকে টানতেছি আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ঢাইলা দিছে আর আমার বাইন্দা নিয়া নিয়া ওই তেলের মধ্যে আমার ফালাইয়া দিবে এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ঈমানের মালিক হলে তুমি আল্লাহ আমার স্বামী আমারে আগুনে ফালাইয়া দিও যদি আমারে আগুনে কষ্ট দিয়া মাইরা ফালায় একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে করিও না আমার মরণ যদি হয় আমার মরণ যদি হয় ঈমানের সাথে যেন আমার মরণ 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 হয় সবাই জবানটা খুলে কর না আমিন ওই মহিলা কই আল্লাহ আমার যদি মরণ দিবা গো ঈমানের অবস্থা আমারে মরণ দিও আপনারা বলেন বাঁচানোর মালিক কে আল্লাহ আর জোরে কোন কে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা কি রে আব্বা এই মুহূর্তে মরণ হইতে পারেনি আজকে যখন গাড়িতে বসি বাজার দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো ওষুধরা লইছে টেহারা দিছে বাংতি টেরা ফেরত দিব ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এ বাবা বিশ্বাস আছে আল্লাহ যেন আমার এই ভাইটারে জান্নাতবাসী করে কোনা আমিন আর বাবা যে কোনো মুহূর্তে মরণায় ফুটতে পারে এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না নেয় প্রেম হাসাই
প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইজ্জতের মালিক কে? ঈমান দেওয়ার মালিক কে? ওই পাগলনি কয় আল্লাহ আমার দেহ পুরা খান খান হইয়া গেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঈমানটাকে তুমি নৈরাশ কইরো না, ঈমানটারে তুমি নৈরাশ কইরো না। হাত পাও বাইদা ওই গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিবে গো, দেখবেন ফুয়া ফিডা আসিনি আপনার এলাকা, তেলের মধ্যে ফিডা দিয়ে আসিনি, দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, এরপরে ফুল্লা উপরে বাইসা ওঠে। যখন ওই পাগল নিরে গরম তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিছে, ওই পাগল তাকায়া দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগলনি মুস্কি মুস্কি করে হাসতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার মাটিও খাই না জমেও সয় না গো, প্রেমিক যে জনা, ঠিক কি না বলো? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ, তার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছে। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই না করে বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে তো মিরাক্কেল ফেস থেকে গেছে গা, আবার 200 বছর কি 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নেওয়া দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই। দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার দিকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজ এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তো ইতা কবর গেলে থাকবো আস্তা, একবারে বাইকটা সমান করলে তো না। ওই ফাগুলনি তেলের ভিতরে যায়। আচ্ছা বলেন গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগুলনিরে তেলও ফালাই দিছে বর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে ও পাগলনি
তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি, আমার আল্লাহ আমার করে কবুল করেছেন। আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি ভাইবেন আমরা ফুলাফান জান্নাত চাই, গাঞ্জা খাই আহমান করে ব্যবসা দুমা চলে, দুমা ফহড় লয়া লয়া ট্যাবলেট ওই ফুলাকো ঠিক তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা, বৈরব না সিফা সাফা দিয়া বহুত। আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিই যে সেরা চোখ টেনে বাড়ি রয়েছে, সাফার ভাঙ্গা রয়েছে, আর এমনি এমনি হাঁটতেছে। মাঝে মাঝে দেখি দুর্জমুর গেলে কিছু কিছু পাগল আমারও ধরে ধরে কিছু ফারামিকে তুই টিয়া নাকি তাই করবে বাদ কামো বাদ তৈলে আতরে খাওয়াই দিই। না 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 আমি পরে খামো, বোঝা যা এটা দিলে হিটা খাইব। ওষুধ কথা কইলে হনবার লাগে না। আর হে মরবো তো কান্ডা ফাটছে রে, তুই না শুদ্ধ আই ফুলারি জরিমানা লাগবো আমার। কেউ বাজান গাঞ্জা কি বালা না খারাপ? বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান। আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই, খাইলে কিতাবিটা কইয়া দিয়া যায়। আপনি গাঞ্জা খাইলে 1 নম্বর আপনার মানসিক গাঞ্জুটে, 2 নম্বর আপনার পরিবার শেষ, 3 নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ, 4 নম্বর আপনি রাস্তা জেরে ভাবেন এর কাছে টিয়া খুঁজবেন, 5 নম্বর আপনি মরে গেলে মানুষ খুঁজে গাঞ্জুটিটা মরছে ভালো হয়েছে। আমরা তো সে এমন গাঞ্জুটি আছে গাঞ্জার টিয়া না ফাইলে বউ রেফিডে, আর যদি বিয়া করছেন এটি গাঞ্জার টিয়া না ফাইলে মারে গালি দেয়, অনেক জায়গায় দেখা যায় হত্যাও করে ফেলে। কথা কোন ঠিক নেই? এলাকাটা থেকে গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়, পুলিশ প্রশাসন আছে যা নীরবে করে দিবেন। ডাইরেক্ট গে তোরে 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 আমরা তো সে কিছু গাঞ্জারটা আছে দেখবেন, গাঞ্জারটা না ফেলে বউ কাছে যায় কম আম্মা টেয়া দো। এটা কেন বুঝতে পারেননি? গাঞ্জুরটার আর হিতাহিত নলেজ শেষ হয়ে যায়। হেরার যে কোনটা বালা কোনটা মন্দ হে খালি গাঞ্জাটা ছাড়া কিচ্ছু বুঝে না। এই জন্য হেঁটে হাল্লার গাঞ্জা খাইবা লেখা যারা যেমন দেখে মন চা এমনি ওইটা। তা আল্লাহর হস্তে গৌরব মানুষ আজকে একটা ওয়াদা করেন না, আমরা কি নেশা করব? আর যেরকম নেশা করব, নেশা করা কি ভালো? এই জন্য নেশা করা কি ভালো? তো এই যে আসিয়া ডাক দিস আল্লাহ আমার দেহ গেলে যাইব, ইমান জানিও না। এখন বলেন তো ইমানের দাম আছে না নাই? আর যারা আছে না নাই? একটা ছেলে হাত তুললা কবি না এখন হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে মাহফিল ওয়াদা করলাম আর খাইতাম না। কে আছেন একটু হাত তোলেন? একটা লোক হাত তোলেন না। একটা লোকে কোন যে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করলাম আর খাইতাম না। একটা লোক হাত তোলেন। কেউ নাই, সব ভালো গেছে মাশাআল্লাহ। হেরের মতন বলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ তাইলে বুঝেন, দেখেন আজকে পাবলিক আপনি ডরাইতেছেন, হাত তুললে শরম লাগে। এখন কন্ত দিকে হাসর মাটি কি পলাইবার সুযোগ আছে? আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই? তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন, তাই রুজু যাই না নিলে আর মানসিক আমার গাঞ্জা খাই এর লাগে কি ডরতে ডরাইতেছেন আমরা হাত তুলেন না। কিন্তু হাসরের মাঠে বাঁচার কোনো রাস্তা। এই জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন, এই জবানের অনেক দাম আছে, আছে না নাই? এই জবানের বহুত দাম আছে। এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে, ইমানটা নিও না, বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই?
তো ইন দি মিন টাইমে হুট করে আসিয়ারে তেল থেকে তুইলা আর কোনো বুঝ না পাইয়া ফেরাউন না কপুকাত হয়ে গেছে। এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে। ওই মহিলাটা কারা জানেননি? যার স্বামী আছেন না, কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে, তার নাম হইল হযরতে ঈসা রুহুল্লাহ। ওই মহিলার নাম হলো হযরতে মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? আচ্ছা বলুন তো দেখি, আমার নবীর আগমনটা কি আমরার মতো? আমরা দাইমা এসন নিবের থেকে, আমরা দাইমা এ মধ্যসুর থেকে, আমরা দাইমা এস দরিসন নিবের ঘরের পাশের থেকে। আর আমার নবী দুনিয়াতে আইবো, নবীর রিসিভ করবার লাগে দুনিয়ার কোনো জিন্দা হাত না, সরাসরি জান্নাতি মহিলা, পুত পবিত্র মহিলাগুলা পাঠাই দিছে। তো সেই নবীকে আমরার মতো? নবীরে কেউ যদি বলে আমরার মতো, তার ঈমান থাকবে, ঠিক কিনা? বউরে মা কইলে বউ যেমন তালাক হইয়া যায়, নবীরে আমরার মতো জাতে জাতে সিফতে আর রক্তে মাংসে গড়া মানুষ, সাধারণ মানুষ বললে তার ঈমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তো মা মেনা কই আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের মধ্যে আসছে। আচ্ছা কোন তো দেখি এই 4টা মহিলার দাম কম না বেশি? এখন আমি একটা ইন্টারভিউ নিব তোমারে। বাবা একটু দাঁড়া, জীবনে বহুত ওয়াজ তাহিরি শুনছস, একটু খারো, টুপিটা থইয়া ওয়াজ শুনতাছ, মোবাইল টোবাইল দেখা। তুমি কোথান দিয়ে 4টা মহিলা যাইছে মা মেনার ঘর, 4টা মহিলার নাম কি? হাওয়া 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 আম্মা মরিয়ম, আরেকজন কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বসুন। মানে পারে ঠিক ডরাইতেছে আর কি, হঠাৎ করে না ফুলাফান মাঠে আবার যে যুদ্ধ করবা, হ্যাঁ ইত্যার নামে কলজা, হ্যাঁ কলজা দিবে তাহিরের মতো। এবার আসেন, এখন কন একটা নাম কি? সবাই কন হাওয়া। একটা নাম কি? মা হাওয়া। মা হাওয়া একটা নাম কি? আরেকটা নাম মা আসিয়া, আরেকটা নাম মা মরিয়ম, মা হাজারা। মারহাবা জোরে কথা কেন? এই 4টা মহিলা কি সাধারণ? এই 4টা মহিলা ঘরের মধ্যে যখন আসছে, মা আমেনা কয় সাথে সাথে দেখলাম আসমানের, এখান থেকে আমার ওয়াজটা শুরু। ওইটা বলছি কেন? এই ছোট পোলাপানগুলো ইতিহাস জানার জন্য। আপনারা জানেন, এরা তো জানে না। মা আমেনা আমি দেখতেছি আসমানে যে তারকাগুলো আছে, এইগুলো খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতি হয়ে গেছে। আজকে দড়ি চন্ডিবের মাহফিলে জার বাতি লাগাইছেন নি? যারা ফতোয়া দিব বেদাত, থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। যে কবিতা লাগান বেদাত, থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। আরে বেটা তুমি জারবাতির বেদাত কো, স্বয়ং আমার আল্লাহ নবী দুনিয়াতে আসবে, এই জন্য সারা পৃথিবীর আসমানটারে তারকা দিয়ে আলোক সজ্জা করে সাজাই দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে করে আল্লাহু আকবার। আল্লাহু আলোক সজ্জা করছিনি, এইটা হলো হাকিকত, বুঝতে হবে। এবার মা মেনা বলে আমি দেখলাম 4টা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর্পাশে দুনিয়ার কোনো পর্দা লাগাইছে না। ভৈরবের বাজারে পর্দা আসেনিও? এই পর্দা হলো জান্নাতের নূরের পর্দা। এই নূরের পর্দাতে একটা বেষ্টনী দিছে। আর মা মেনা বলে আমি একটু দাঁড়াইলাম। আমি দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার এই নাভিমূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আচ্ছা মা মেনা যদি কয় নবীরে নূর, মা মেনা যদি আমি নূর দেখছি, মা কয় আমি নূর দেখছি, আর আমরা 1400 বছর পরে আয়েশা কয় মাটি। নাউজুবিল্লাহ, জোরে কথা কি লেগে? আমি আস্তে আস্তে জায়গা যাইতেছি, একটু খেয়াল করেন। তোর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে।
আর মা মেনা কয় আমার নাভি মূলের পাশ দিক দিয়া নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ। এই নূরটা পাঠাইছে কেডা? আল্লাহ। যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলুন, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদিন নূর হইতে, সুবহানাল্লাহ রে, ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত দোরাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, চারদিকে চারটা নূরের পর্দা লাগাইয়া দিল। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হইয়া দুইটা আওয়াজ করছে। একটা আওয়াজ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর একটা হলো আন্নী রাসূলুল্লাহ, আর একটা হলো আমি নবী হইলাম আমার আল্লাহর রাসূল। এখন এখানে দুইটা প্রশ্ন। নবী আইসাই আল্লাহর সাক্ষী দিয়েছে, এই জন্য আমার নবীর সাক্ষী, আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী। আর নবী নিজে আইসাই বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য তোমার মতন মৌলবী নবীর সিনান লাগতো না, তোমার মতো মৌলবী নবীর গান না গাইলে নবীর কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই জানোনি? একটা মাত্র কারণ অসুবিধা নাই, কারণ আমার নবী যখন ছিল তখন আরশ ছিল না, আমার নবী যখন ছিল তখন কুরসি ছিল না, আমার নবী যখন ছিল তখন লৌহ ছিল না, আমার নবী যখন ছিল তখন কলম ছিল না, আমার নবী যখন ছিল তখন পানি ছিল না, আমার নবী যখন ছিল তখন চন্দ্র ছিল না, আমার নবী যখন ছিল তখন মাটি ছিল না, নবী যখন ছিল তখন জিন ছিল না, নবী যখন ছিল তখন মানুষ ছিল না। যখন কেউ নাই তখন আল্লাহ এবং নবী, নবী আল্লাহরে ডাকছে, আল্লাহ নবী